এক্সামের মাত্র আর 1 মাস বাকি আছে। এই সময়টাতে কিভাবে ঠিক কী জায়গা, কোন জায়গাগুলো পড়তে হবে এবং কীভাবে প্রিপারেশনটা নেওয়া গেলে তোমাদের পরীক্ষাতে পারফরমেন্সটা ভালো দিয়ে আসতে পারবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথমত বলে রাখি, ফুড এসআই এক্সাম কিন্তু আগের 2019 যেটা হয়েছে, অর্থাৎ অনেক 4-5 বছর আগের যে পরীক্ষা, এবং এই পরীক্ষায় একটু সিলেবাস অনেকটাই মানে কোশ্চেনে অনেক পরিবর্তন হচ্ছে। সুতরাং এই যে কোশ্চেন পরিবর্তন হচ্ছে এবং প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এই সময় তোমাদের বিশেষ কিছু জায়গাতে বিশেষ ফোকাস করতে হবে। সেটাই আমি আজকে এই ভিডিওতে বলবো, যে মেন কিছু জায়গা তোমাদের ফোকাস করে যেতে হবে এই সময়টাতে। মাসের যে রিভিশন, যে ভাইটাল টাইমটা, এই একটা মাসের যে ভাইটাল সময়টা, এই সময়টাতে যাতে রিভিশনে যেন কোনো রকম কমতি না হয়। কিন্তু অনেকেই রিভিশন করছে, অনেকেই পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে গাইডেন্স না পেলে, নিজের মতো পড়তে থাকলে, সব কিছু পড়তে থাকলে আলটিমেটলি যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে, যে জায়গাগুলো থেকে মেন জায়গা যেগুলো পড়ার দরকার, সেইগুলো যদি অ্যাভয়েড করে সব পড়তে যাও, তাহলে কিন্তু দেখো কোশ্চেন অনেক জায়গা থেকে তোমার হাতছাড়া হতে পারে। সেই জন্য আমার যত অভিজ্ঞতার ভিত্তিতে আমি আজকে বলবো যে মেন তোমাকে ফুড এসআইয়ের যে লাস্ট 1 মাসে ঠিক কোন কোন জায়গায় ফোকাস করা দরকার, এবং কোন কোন মানে কী কোশ্চেনের পরিবর্তন আমি লাস্ট 1 বছরে দেখেছি পিএসসির এক্সামে, এবং সেটাই তোমাদের আজকে ভিডিওতে বলবো, যাতে তোমরা এই প্রিপারেশনটা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারো। এই 1 মাসের তোমাদের স্ট্র্যাটেজি কেমন হতে পারে দেখো। তো প্রথমে ম্যাথামেটিক্সের কথা বলি। যারা ম্যাথামেটিক্সের প্রিপারেশন করছো, ম্যাথামেটিক্সের কিন্তু আগের বারে শুধুমাত্র তুমি যদি অঙ্কগুলো দেখো, খুব বেসিক অঙ্ক এসছে। আমি আমার আগের ভিডিওতে বানিয়েছি যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি অঙ্ক এসছে। সবচেয়ে বেশি অঙ্ক এসছে টাইম ডিস্টেন্স থেকে অঙ্ক এসছে, ক্যালেন্ডার থেকেও আগেরবারে অঙ্ক এসছে 1-2। কিন্তু লাস্ট ইয়ারের কথা বলছি। আর এখন কিন্তু পিএসসি অলরেডি প্যাটার্ন চেঞ্জ করছে, কোশ্চেন চেঞ্জ করছে। সুতরাং শুধুমাত্র ওই কোশ্চেনের ভিত্তিতে বেসিক অঙ্কগুলো করে গেলে কিন্তু হবে না। তোমাদের বেসিক অঙ্কগুলো সবাই কম বেশি মানে জানা আছে। তোমাদের এই সময় প্রতিটা চ্যাপ্টার একটু হার্ড লেভেলে গিয়ে অঙ্কগুলোকে তোমাদেরকে একটু প্র্যাকটিস করে রাখতে হবে, ঠিক আছে? যারা প্রিপারেশন, প্রথমত দেখো, যাদের প্রিপারেশন করেছো অলরেডি, প্রতিটা চ্যাপ্টার করা আছে, তারা চেষ্টা করো ওই চ্যাপ্টার থেকে প্রতিটা চ্যাপ্টারে যাও, এবং প্রতিটা চ্যাপ্টারে গিয়ে ওই চ্যাপ্টার কিছু হার্ড কোশ্চেন খোঁজার চেষ্টা করো, একটু ইউনিক কোশ্চেন খোঁজার। প্রতিটা চ্যাপ্টার যে ইউনিক অঙ্ক, মানে এই ইউনিক কোনো থিওরি দিয়ে অঙ্ক যেগুলো আসছে, বা ইউনিক টাইপের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোকে আগে করো। প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা টাইপ, একটা চ্যাপ্টার হার্ডলি 7 থেকে 8টা টাইপ হতে পারে, বা খুব জোর 10টা, 8 থেকে 10টা টাইপের হতে পারে। যত বড় চ্যাপ্টার হোক না কেন, 8 থেকে 10টা টাইপ বা ফর্মুলা হতে পারে। এই ফর্মুলাগুলোর মধ্যে দিয়ে অঙ্কগুলো আসবে। তুমি যারা একদমই প্রিপারেশন করোনি, তাদের জন্য তো সবচেয়ে বেটার হয় যে প্রথমে গিয়ে প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা টাইপগুলোকে খুঁজে বের করা, যে এটা একটা টাইপের মধ্যে পড়ছে, এটা একটা টাইপের। এর জন্য আমার আগের ভিডিওগুলো দেখো, কীভাবে ম্যাথের নোটস খাতায় আমি দেখিয়ে দিয়েছি, কীভাবে টাইপগুলোকে আলাদা করে আমি অঙ্কগুলো প্র্যাকটিস করতাম। ফলে কী হতো, তোমাকে গোটা চ্যাপ্টার অঙ্ক করতে হবে না, তুমি টাইপগুলো থেকে 2-3টে করে অঙ্ক দেখে গেলে গোটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে তোমার। তারপরে ওই চ্যাপ্টার থেকে কিছু হার্ড অঙ্কগুলোকে দেখো, যে অঙ্কগুলো হার্ড সেগুলোকে আলাদা করো, সেই অঙ্কগুলোকে দেখে যাও। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই 1 মাসের মধ্যে যেটা করতে হবে, তোমাকে প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা টাইপগুলোকে খেয়াল করতে হবে। প্রথম 1 মাসের মধ্যে তোমরা স্ট্র্যাটেজি বানাও যে প্রথম 10-15টা দিনের মধ্যে আমরা প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা ফর্মুলা এবং প্রতিটা টাইপ থেকে অঙ্কগুলো করবো। প্রতিটা টাইপ থেকে 2টো করে অঙ্ক করবো, কিন্তু প্রতিটা টাইপ থেকে করবো এবং প্রতিটা চ্যাপ্টার থেকে করবো। কি বললাম, কোশ্চেন প্র্যাকটিস করবে, দেখবে। আর তারপরে যে 10-15 দিন যে সময়টা পাচ্ছ, সেই সময়টাতে তোমরা আগে যেগুলো প্র্যাকটিস করে এসছো, যেগুলো তোমাদের আটকেছে, সেগুলো নিশ্চয়ই তোমাদের নোট খাতা আছে, সেই নোট খাতাটাকে দেখার সময় এসছে এইবার। সেই নোট খাতায় যে জায়গাগুলো অঙ্কগুলো হয়নি, সেইগুলোকে দেখার সময় এসেছে। বোঝা গেল? তাহলে কী বললাম, প্রথম 1 মাসে প্রথম 15 দিনে তোমরা প্রতিটা চ্যাপ্টার খুলে প্রতিটা দেখবে যে প্রতিটা টাইপ থেকে অঙ্ক করেছে কিনা, ঠিক আছে? প্রতিটা ফর্মুলা কভার হয়েছে কিনা। 2টো করে অঙ্ক হলো, সেটা প্র্যাকটিস করো। আর লাস্ট 15 দিনে তোমরা কী করবে, যে তোমাদের নোট খাতা যেটা আছে, মানে ম্যাথামেটিক্সের সেই বিশেষ যে অঙ্কগুলো আটকে ছিল, সেই অঙ্কগুলোকে খুলে এবার দেখার সময় এসছে। সেই অঙ্কগুলোকে তোমরা দেখতে থাকো যে কোন জায়গাগুলো আটকে যায়। দেখো, ওই জায়গাগুলো থেকে অঙ্ক আসলে কিন্তু তোমার আবার আটকে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? তাই ওই জায়গাগুলোকে তোমাকে দেখতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর আগেরবার শুধু অ্যারিথমেটিক এসেছে, এবার কিন্তু বেশিরভাগ জোর দিতে পারে সিম্পলিফিকেশনও আগেরবার অনেক বেশি জোর দিয়েছে। সুতরাং সিম্পলিফিকেশন বা সিম্পল বেসিক যে অ্যালজেব্রা টাইপের যে অঙ্কগুলো আছে, অ্যালজেব্রার বেসিক অঙ্কগুলোকে তোমরা একটু দেখে যাবে, বেসিক মেনসুরেশনও দেখে যাবে, ঠিক আছে? কারণ এই অঙ্কগুলো কিন্তু এবার ইনক্লুড হতে পারে, বুঝলে? তো এই জায়গাগুলো তোমরা একটু দেখে যাবে। আর মেনলি হচ্ছে, দেখো, এবার চলে আসি যে জিকে প্রিপারেশন। 50টা জিকে কোশ্চেন থাকছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। পিএসসি কোশ্চেন পরিবর্তন হচ্ছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, বাজেট থেকে কিন্তু এবারে কিন্তু কোশ্চেন এসছে, খুব ট্রিকি কোশ্চেন আসছে। তো লাস্ট 1 মাস আগে যেহেতু বাজেট গেছে, তোমাদের পরীক্ষার 1-1.5 মাস আগে বাজেট গেছে, সুতরাং বাজেট থেকে কোশ্চেন তুলতেই পারে। সেন্ট্রাল বাজেট প্লাস রাজ্য বাজেট থেকে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাজেট নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। আর বাজেট থেকে কোশ্চেন পড়বে। ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 5 জন, প্রথমবার 5 জন ব্যক্তিকে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। এই যে বিশেষ জায়গাগুলো, এবং প্রতিটা ভারতরত্ন ব্যক্তি সম্পর্কে একটু ডিটেলসে জানতে হবে, তাদের কোনো লেখা, কোনো পত্রিকা, কোনো বই, হ্যাঁ, এইগুলো আসতে পারে এই সময়টাতে। ওকে। আর মেনলি হচ্ছে জিকে আর জিএস চ্যাপ্টারগুলো তোমরা যেগুলো যদি পড়ে থাকো, তাহলে এই সময় তোমরা একটু প্রথম 10-15 দিন তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে নাও প্রতিটা চ্যাপ্টার থেকে।
যদি তোমাদের বেসিক পড়া থাকে। আর লাস্ট 10-15 দিনে লাস্ট যে 15 দিন থাকবে সেই 15 দিন হচ্ছে তোমাদের যে এতদিন যে এমসিকিউগুলো আটকেছে বা তোমরা কুইজ দিয়েছো বা টেস্ট দিয়েছো বা যাই করে থাকো এমসিকিউ সলভ করেছো, তার একটা নিশ্চয় নোট খাতা আছে যেগুলোতে অঙ্ক মানে যে জিকে বা এমসিকিউগুলো যখন আটকে গেছে সেই নোট খাতাগুলো বের করো, সেই নোট খাতাগুলো দেখার সময় লাস্ট 15 দিনে, ঠিক আছে? তো আর যদি বেসিকই না পড়া হয়ে থাকে তাহলে তার জন্য আমি বেসিক কিছু চ্যাপ্টার তোমাদেরকে বলে দিয়েছি যেখান থেকে পিএসসি সবচেয়ে বেশি কোশ্চেন করে থাকে। কিছু কিছু জায়গা আছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের মতো কিছু কিছু জায়গা থেকে কোশ্চেন প্রতিবারই আসে। পিএসসিতে হলে বুকস অথর সেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে কম বেশি। তো এইসব কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে সেগুলোকে আগে কভার করতে হবে, ঠিক আছে? এবং সেই জায়গাগুলো নিয়ে এমসিকিউ সলভ করো এবং লাস্ট 15 দিনে সেগুলোর যে তোমাদের নোট খাতা আছে সেই নোট খাতাগুলোকে রিভিশন দাও। এইভাবে তোমরা জিএস প্রিপারেশনটা করতে পারো। তুমি যদি সব পড়তে যাও তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ফেসে যাবে এবং রিভিশন দিতে পারবে না। কমপ্লিট রিভিশন হবে কি, ম্যাথামেটিক্সের কমপ্লিট রিভিশন বলতে প্রতিটা টাইপ, প্রতিটা ফর্মুলা। জিএস এর সম্পূর্ণ রিভিশন বলতে প্রতিটা চ্যাপ্টারের যেগুলো থেকে বেশি কোশ্চেন হয় সেই জায়গাগুলোকে কভার করা এবং তার এমসিকিউ সলভ করেছো কিনা, কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ জায়গাগুলো বলে দিয়েছি সেই জায়গাগুলো কমপ্লিট করেছো কিনা।